1430 সালের এক সারা জাগানো অশ্রু সজল সামাজিক যাত্রা পালা। বৌমা, তোমার পায়ে নমস্কার। ও যশোদা মা, ও যশোদা মা, ও ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ও ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ও দই হাড়ি ভেঙে ফেলে ফেলুক গোপালকে ধরে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাসলে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা जगत्त्राहि धर्मश्चा ग्लानिर्भवति भारत, अभ्युत्थानं धर्मश्चा जगत्त्राणं त्रिजन्मः, परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां, धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे, संभवामि युगे युगे, संभवामि युगे युगे। সাত রাজা ধনমানিক পেরে পেলাম কত উপহার, বিনিময়ে পেলাম শুধু ঘৃণার অধিকার, ঘৃণার অধিকার। সাত রাজা ধনমানিক পেয়ে পেলাম কত উপহার, বিনিময়ে পেলাম শুধু ঘৃণার অধিকার, ঘৃণার অধিকার। বৌমা তোমার, বৌমা তোমার, বৌমা তোমার, বৌমা তোমার পায়ে নমস্কার, পায়ে নমস্কার, পায়ে নমস্কার, পায়ে নমস্কার। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে।
আমার সম্পর্কে কি ধারণা করবে বলো তো? আমি কি সত্যি খারাপ বউ? আচ্ছা, তোমার কি আমার প্রতি একটু মমত্ব বোধ নেই? সে কি, তুমি আমার বউ, আমার মা বাবার আদরের বৌমা, আমার অনেক দিনের স্বপ্নে দেখা অনাগত সন্তানের মা। এই না, না। কেন কেন চিৎকার করলে কি হবে? বাবা শুনতে পাবে। আরে শুনেই ফেলেছে। এই মরেছে, কি করে শুনলো? ওই মানে আর কি, আমি কায়দা করে বলেছি আর কি। বাবা, তোমার আর দুশ্চিন্তায় দিন কাটাতে হবে না, কারণ এবার তুমি হয় নাতি নতুবা নাতনির দাদু হতে চলেছো। কি লজ্জা, কি লজ্জা! লজ্জা কিসের বৌমা? মেয়েদের জীবনে মা হওয়ার থেকে আনন্দের বেশি কিছুতে আছে নাকি? কাকা, এই দেখো না, আজ সকালে বড় কাকার মুখে কথাটা শুনে আমি কর্তাবাবুর কথা মতো বাজারে যাচ্ছি কত কি জিনিস কিনতে, আর কর্তাবাবু কিন্তু নেভার, আমি সব কিন্তু কোনো পরোয়াই করি না, বুঝলে বাবা? কথাটা শোনার পর থেকে আমার বয়সটা যেন কিরকম কমে গেছে। মজা একেবারে জমে গেছে নাকি বলেন কর্তাবাবু? আরে জমে গেছে মানে দারুণ জমে গেছে। আর জমবে নাই ভাই কেন? তুই বল, আমরা কতদিন একটা নাতি নাতনির জন্য অপেক্ষা করে বসেছিলাম। ছিলামই তো, নাতি নাতির মুখ দেখবো বলে একটা একটা করে দিন গুলছিলাম। থানায় গেলেই সহকর্মীরা বলে, বড়বাবু আপনি ছেলের তো বিয়ে দিয়ে অনেকদিন বৌমাকে ঘরে নিয়ে এলেন, এখনো পর্যন্ত একটা নাতি নাতির মুখ দেখতে পেলেন না। সে তো বলবে, কিন্তু আজ আজ কিন্তু আজ আমি তাদেরকে বলবো, শুনছেন, আগে তো অনেক কথা বলেছেন, কিন্তু এইবার আমি বলবো, আপনারা শুনুন, আমি আর কিছুদিনের মধ্যে দাদু হতে তোমার ছেলে হবে শুনে বাবা আর কাকা একেবারে পাগল হয়ে গেছে। আর আমার ভাই তরুণ যখন শুনবে, দেখবে ও আনন্দে একবার আটখানা। আর তুমি? আমি আগে হ্যাঁ মশাই, আমার ছেলে কিংবা মেয়ে হলে তুমি কি হয়ে যাবে? আমি বাবা হয়ে যাব। বাবা বাবা হওয়ার এত শখ ছিল বুঝি? বাবা হওয়ার শখ শুধু আমার ছিল, মা হওয়ার শখ তোমার ছিল না বুঝি? ছিলই তো। আরে চৈতালি, সাবধানে চলাফেরা করো। আচ্ছা বাবা, আচ্ছা। মনে রাখবে, তোমার পেটেতে আছে বাচ্চা। তাহলে তুমি একটা সাচ্চা কথা শুনে রাখো মশাই। কি? এরপর তুমি যখন আমার সঙ্গে খুনসুটি করতে আসবে, তখন আমি তোমার সামনে থেকে পালিয়ে যাব। প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। আমি তোর কোনো কথাই শুনবো না, যেমন করেই হোক ওই তুলসীর পেটের বাচ্চাটাকে তোকে নষ্ট করতেই হবে। বাবু, তুলসী যে আমার শালি। শালি? ওই তুলসী শালি হারামজাদি, ও এতদিন ব্যাপারটা আমার কাছে চেপে রেখেছিল, আর আজ সকালে বলে কি না, বাবু আমি আপনার ছেলের মা হতে চলেছি। শুনলে কি বলবে রে শালা কারা কার্তিক? কিন্তু বাবু, কোনো কিন্তু নয়,
তোর জমি জমা ভিটে মাটি সব কিন্তু আমার কাছে বন্ধক আছে। আর তাছাড়া কি বাবু? একটা ঝিয়ের পেটে এই পতিত পবন চক্রবর্তীর বাচ্চা কিছুতেই বাঁচতে পারে না। কাজেই আজ রাতের মধ্যে কাজটা ফিনিশ করে ফেলবি, নইলে তোর ভিটে মাটি আমি সব করে দেব চাটি। আজকে আমি তুলসীরা শুধাবো কেন সে আপনার কাছে এগিয়ে গেছিল। সঠিক উত্তর দিতে পারে তো ভালো, নইলে এই 5 কাটা দিয়ে শালিকে কুচিয়ে এক কোপে তুফান করে। না তুমি পারবে না বোনাই, তার আগে আমি এখান থেকে এক ছুটকে পাইলে যাব। কেমনে যাবি রে হতভাগী তুলসী? তোর এই 5 কাটা কাটারি দিয়ে কুচি কুচি করে কেটে এই গঙ্গার জলে ভাসিয়ে দেব। বোনাই, তাতে তুই তো মরবি, তার সঙ্গে তোর এই পেটের বাচ্চাটাও মরবে। বোনাই, আসলে মেয়ে মানুষ কোথাকার, তুই যদি চক্রবর্তী থেকে এগিয়ে যাসনি তাহলে তোর এমন অবস্থা হলো কেন? তুমি আমার কথা বিশ্বাস করো বোনাই, তুমি আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস? কি করে বিশ্বাস করব? তুই যদি না এমন করতিস তাহলে এমন অবস্থা কেন হলো? শুনবে কার্তিক দা, তাহলে শোনো, আজ থেকে 3 মাস আগে এই কইলে এই কাপড়টা পরে আমি গরুর বাখানটা ঝাড় দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম আমাদের গায়ের পাশের গা টোপরডাঙ্গা, সেই গায়েদের ডাকাবুকো ছেলে লয়েন দাস, সে আমাকে বলেছে তোকে আমি বিয়ে করব। ওদের অনেক জমি আছে, লাঙল আছে, মড়াই আছে, ওরা মড়াই বাঁধে। ইস, আমি হব সে বাড়ির বউ। ও বউ
লা 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 লা। উড়ি উড়ি উড়ি। তুলসী দাসী, তুই তো ভালোই গান গাস। তুই গান গা, আমি শুনি। পাশে কইলে সব কাজ সারা হয়ে গেছে বাবু, আমি এখন বাড়ি চললাম। যাবে কি রে, বাড়ি যাবে কি? পুকুরে যাবি না? কাদুতি হাত ধুতি, চল না স্নান করতে, চল। মানুষ দেখার কল। বল, যত খুশি বল, কিন্তু আমাকে মানা করিস না তুলসী দাসী। অমাবস্যার নিশি পালন আজ রেতে, বউটা গেছে বাপের বাড়ি হাওয়া খেতে, চল না মাদুর পেতে। বাড়ি যাবে কি রে? বাড়িতে তো লোকজন চাকর বাকর সব আছে, গোয়াল তো ফাঁকা। আয় না কাছে আমি আপনার দুটো পায়ে পড়ছি, আপনি আমার ইজ্জত নষ্ট করে দেবেন না। আমি সামান্য জিয়ের কাছে পাবে কি, তার থেকে তুমি এবারে ছাইড়ে দাও, ওই ছাইড়ে যাই। আগে সিরে খাবো, তারপর তোকে ছেড়ে দেবো। তোর এই তুলতুলে নরম শরীরটাতে একটা কামড় বসাতে দিবি না। নিজে দোষ কইরে শালা আমার এই শালীর উপর দোষ চাপিয়ে দিয়েছ। তোকে আজ আমি বুঝতে পারলে তো না কোথা থেকে কেমন করে কি সব ঘটনা ঘটে গেল। এবার বলো কে দোষী, আমি না সেই খাপা কুকুরটা? বোনাই পালা তুলসী, তুই ওই মাছ বাগান ভিতর দিয়ে পালাইন যা। তবে যাওয়ার সময় তুই আমার কাছে একটা প্রতিজ্ঞা করে যা, তুই তোর এই পেটের বাচ্চাটাকে নষ্ট করবি না। যেমন করে হোক তোর ছেলেটারে মানুষ করবি, ছেলেটারে মানুষ করে তোর এই ইজ্জত খেত ছেলেটাকে দাঁতগুলো ভেঙে দিবি। ভাঙতে আমি পারবো না বোনাই, সেই জানোয়ারটা দাঁত ভেঙে দেবে আমার পেটের ছেলে। যে ছেলে আমার পেটের ভেতর একটু নেকটুন করে বড় হয়ে উঠছে, সেই জানোয়ারটা হয়তো আজকের কথা ভুলে যাবে, কিন্তু তুমি জেনে রাখো বোনাই, সেই বাবু বাপের সাথে এই ঝিয়ের ছেলে দেখা হবে। কবে কবে রে তুলসী? ততদিন তোর এই বোনাই বেঁচে থাকবে তো? বাঁচতে যে আমায় হবে, বেটা বাপের সঙ্গে বেটার লড়াই যে আমার দেখতে হবে। কিন্তু এখন আমি কি করবো? পেয়েছি পেয়েছি। এই কারাগার রাস্তায় যাওয়ার সময় একটা পাটা ছাগল কেটে এই গা জামা কাপড়ে রক্ত মাখিয়ে এক বাটি পাটার ঝোল আর এক বাটি মাংস নিয়ে মদ দিয়ে ওই শালা পতিত পাবন চক্রবর্তীকে ভানুমতির খেল দেখিয়ে দেবে। ভানুমতির খেল। খেলো আমি দেখিয়ে দিতে জানি, যেমন দেখালাম। আমার বউটা যেদিন বাপের বাড়ি চলে গেল না, ঠিক সেদিনই ওই তুলসী দাসীকে ওই কানা কার্তিক নিয়ে এসে আমার বাড়িতে ঝিয়ের কাজে লাগিয়ে দিল। বড্ড ভালো মেয়ে, যেমন রূপ তেমন গনগনে যৌবন, খেতে খুব মিষ্টি। কিন্তু সারা মেজাজটা আমার তেতো হয়ে গেল যখন এসে বলল, বাবু আমি আপনার ছেলের মা হতে চলেছি। আগে আমার মাথাটার ভিতরে আগুন দাউ দাউ করে চলতে লাগলো। আর ঠিক সময় কানা কার্তিককে ডেকে বললাম, ওই পেটের বাচ্চা সমেত তুলসী দাসীকে একেবারে ফিনিশ করে দে। গেল কোথায় সেই শালা কানা কার্তিক? এই নিন বাবু আপনার খাবার, মদ আর মাংস। উড়ি উড়ি উড়ি, মদ মাংস। আরে কানা কার্তিক, তোর কাটারিতে অত রক্ত কেন রে? আগে বাবু আপনার কথা মতো ওই তুলসীকে বাঁশ কাটা কাটারি দিয়ে কুচি কুচি করে কেটে ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছি।
ভাসিয়ে দিয়েছিস, বেশ করেছিস। আপদটাকে বিদায় করে খুব ভালো করেছিস। নে, মদ আর মাংস খা, খা 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 খা, খা। খাবো না বাবু, কেন? আজ আর রেতে আমি কিছু খাবো না। ওই হতভাগী তুলসীটা মরে গেছে তো, তাই আমার নির্জলা উপোস গো বাবু, নির্জলা উপোস। আজ আমার কি আনন্দ। শালা 10 মাস 10 দিন পরে শালা ওই আপদটা পৃথিবী থেকে আর আমার ঘাট থেকে বিদেই হলো। শালা কানা কার্তিক যদি তুলসী দাসীকে খুন না করতো, তাহলে ওর ওর হাতের কাটারিটা দিয়ে ওর মুন্ডুটা আমি ঘর থেকে নামিয়ে দিতাম। আজ আমার কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। হে ভগবান, তুমি আমার মানুষ রক্ষা করেছো প্রভু। সত্যি তুমি আছো, সত্যি তুমি আছো, সত্যি তুমি আছো। ভগবান নেই, ভগবান নেই, ঠাকুর দেবতা কিছুই নেই। যদি থাকতো তাহলে কি আমার সদ্যজাত নাতিটা এইভাবে মারা যেত? কর্তা বাবু, এই সময় এইভাবে ভেঙে পড়লে চলবে না। তোমাকে শক্ত করে বুক বাঁধতে হবে, কিন্তু মনে রাখতে হবে বৌমা এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু না না না, কোনো কিন্তু নয়। যে গেছে সে তো গেছে, কিন্তু বৌমাকে তো বাঁচিয়ে তুলতে হবে। কি হবে ভগবান জানে। আমরা বৌমার তো যজ্ঞার্থীর কোনো ত্রুটি করিনি। পই পই করে বৌমাকে বলেছিলাম, বৌমা এই সময় একটু ভালোভাবে চলাফেরা করবে। কিন্তু আজকালকার বউয়েরা শ্বশুরের কথা শোনে শোনে না। আমারও কথা শোনে না, যা বলি তার উল্টোটাই করে। অথচ দীঘায় লিখতে যাওয়ার সময় বড় খোকা আমাকে বলে গিয়েছিল, কাকা বৌমার প্রতি একটু লক্ষ্য রেখো। কিন্তু কিন্তু আমাদের দুজনের লক্ষ্য বিক্রি করে দিয়ে বাবা ঠাকুর, আমি এই মাত্র শ্মশান ঘাট থেকে শেষ কাজ সম্পন্ন করে ফিরে এলাম। রতন, ওরে বাবা রতন, তুই আমার দাদু ভাইকে কোথায় কার কাছে রেখে এলি? তার বাবা এসে যখন আমাকে জিজ্ঞাসা করবে, কাকা আমার খোকা কোথায় গেল, আমি কি বলবো রে রতন, আমি কি বলবো? আপনারা এমন করে ভেঙে পড়বেন না। আপনারা এমন করে ভেঙে পড়লে চৈতালি বৌদিকে বাঁচানো যাবে না। আর আর সে যদি জ্ঞান ফিরে জানতে পারেন যে তার সন্তান মারা গেছে, তাহলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। মরার ওপর তুমি খারাপ ঘর দিতে চাও ডাকো। ও ঈশ্বর, তুমি আমাদের দুজনের প্রাণ নেই, বৌমাকে বাঁচাও। বাঁচান, বাঁচান বাবা ঠাকুর, আপনারা কিছু সাহায্য কইরে আমারে আর আমার এই ছেলেটারে বাইছে দিন। তোমার নাম কি? আগে আমার নাম ময়না। ময়না। ওই বাচ্চাটাকে নিয়ে তুমি সাজের জন্য এখানে এসেছো কেন? কি করব, কাল থেকে পেটে একদানা খাওয়ার নেই, বুকে দুধ নাই। কি করে থাকবে বাবা ঠাকুর? পেটে না খেলে কি বুকে দুধ থাকে? ও বাবা ঠাকুর, আপনারা কিছু সাহায্য করে আমারে আর আমার এই সুন্দর খোকাটারে বাইছে দিন না বাবা ঠাকুর, বাইছে দিন। দাঁড়াও, আমাদের একটু ভাবতে দাও। কিরে পূর্ণ, তোর কি মনে হচ্ছে না যে ভগবান ওকে পাঠিয়ে দিয়েছেন? তাছাড়া আর কি? শোনো না,
কানে কানে বলি। বাবা ঠাকুরকে আমি মিছে কথা বলেছি, নামটা পর্যন্ত গোপন করেছি। তুমি যেন আমাকে পাপ দিও না ভগবান। ময়না, আগে আগে বলুন বাবা ঠাকুর। তোমার স্বামী কি করতো? স্বামীটা বইসে বইসে খেত, আর আর আমি স্টেশনে ফল বেচতাম। বেজায় কষ্ট আমার, দুর্বল শরীর, এদিকে কিনবার মতো পুঁজিও নাই। আমরা যদি তোমাকে বেশ কিছু টাকা দিই। টাকা? হ্যাঁ টাকা, অনেক টাকা, কিন্তু একটা শর্তে। কি শর্ত বাবা ঠাকুর? তোমার ছেলেকে আমাদের দিয়ে দেবে। কি বললেন বাবা ঠাকুর? কি বললেন? পেটের খোকাটারে বেচে দেব? ছেলে বেচবার টাকা নিয়ে আমি খিদে মেটাবো? না, তার থেকে আমি বিষ খাবো, ওই জলে ঝাইপে পড়ে আমার জীবনটারে শেষ করে দেব। তবু খাওয়ার লোভে, টেকার লোভে আমি আমার পেটের ছেলে বেচবো না, বেচবো না, বেচবো না। শোনো ময়না, তোমার ছেলেকে আমরা কিনে নেব না। তাহলে কিসের লেগে আপনি চাইছেন বাবা ঠাকুর? মানুষ করার জন্য। মানুষ করার লেগে? হ্যাঁ, আমার পুত্রবধূ ছেলে হয়ে মারা গেছে, হতভাগীর এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। বৌমা জ্ঞান ফেরার পরে যদি শোনে তার বাচ্চা মারা গেছে, তাহলে সেও মারা যাবে। তাহলে কি হবে বাবা ঠাকুর? তোমার ছেলেকে যদি আমাদের দাও, তাহলে আমাদের নাতি হয়ে আমাদের বাড়িতে থাকবে, আপনাদের নাকি? ভদ্রভাবে মানুষ হবে, মানুষ হবে, ভালো ভালো খাবার খাবে, ভালো ভালো খাবারও খাবে, ভালো লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখবে, ভালো জামা প্যান্ট পরবে, মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ হবে। আমার একটু ভাবতে দেন বাবা ঠাকুর, আমার একটু ভাবতে দেন। আমি যদি রাজি না হই, তাহলে আমার এই সুন্দর ছেলেটা বস্তিতে থেকে গুন্ডা হবে, বড়দের আমার মতো ফল বেচবে, নয়তো ওই স্টেশনে রিক্সা চালাবে। তার আগে হয়তো না খেতে শুইকে শুইকে মরে যাবে। ময়না, কি ভাবলে ময়না? দেবে দেবে তোমার ছেলে? দেব, তবে আমারও কিন্তু একটা শর্ত আছে বাবা ঠাকুর। কি শর্ত? আপনাদের কাজ মিটে গেলে আমার ছেলেটারে আবার আমার কাছে ফিরাইয়ে দেবেন। কথা দেন বাবা ঠাকুর, আমার ছেলেটারে আবার আমার কাছে ফিরাইয়ে দেবেন। কথা দিলাম, ঈশ্বরের সাক্ষী রেখে কথা দিলাম, ঠিক সময়ে তোমার ছেলেকে আমরা ফিরিয়ে দেব। বেশ, তবে এই নিন আপনাদের নাতি। অন্ধকারে তুমি আলোর বাতি জ্বেলে দিলে ময়না। কিন্তু কিন্তু ময়না, তোমাকে তোমার ছেলের হাতে মাথায় হাত রেখে একটা দিব্যি দিতে হবে। কি দিব্যি বাবা ঠাকুর? আমরা না জানানো পর্যন্ত, আমরা না বলা পর্যন্ত তোমার এই ছেলের কাছে, আমার ছেলে বৌমার কাছে, আমার সমাজের কাছে তুমি তোমার পরিচয় দিতে পারবে না। বেশ, আমি আমার ছেলের মাথায় হাত রেখে দিব্যি কইরে বলছি বাবা ঠাকুর, আপনারা না বললে আমি আমার পরিচয় দেব না, দেব না। খালি হাতে ফিরে যাচ্ছিস মা? বাবা ঠাকুর, আমি তো চিরকালের লেগে আমার ছেলেটারে বেঁচে দিচ্ছি না, কিছুদিনের লেগে আমি দান করে। দানই যখন করলি, আর সেই দান যখন আমরা গ্রহণই করলাম, তাহলে সেই মহাদানের প্রণামী স্বরূপ এই এই 16 আনা তুই দিয়ে যা মা। বাবা ঠাকুর, এই 16 আনা চিরকাল আমার এই আঁচলের খুঁটে বাঁধা থাকবে। এই খুঁটো করুনি মা ছেলেকে দেখতে এলে কেউ যদি বাধা দেয়, তখন আমি এটা তেনাকে দেখিয়ে বলবো, বাবু মশাই, এটা আমার ছেলেকে দেখার টিকিট বটে, এটা আমার ছেলেকে দেখার টিকিট বটে, এটা আমার ছেলেকে ফিরে ফিরে
তোমার খেয়ালে কত অঘটন ঘটে। খোকা, খোকা, এই যে কাকা, বাবা, আমি জ্ঞান ফিরে দেখি আমার পাশে খোকা নেই। আমার খোকাকে কে নিয়ে গেল? খোকা, খোকা। বৌমা, এই নাও তোমার খোকা। ও, আমার খোকাকে নিয়ে আপনারা বুঝি আদর করছিলেন? হ্যাঁ বৌমা। কাজটা মোটেই আপনারা ভালো করেননি। ভালো বলছো বৌমা। এই নাও। বৌমা, ইস, কি এই ছেঁড়া ময়লা কাঁথাটা আপনারা কোথায় পেয়েছেন? কেন আমার ছেলের জন্য টাওয়াল কেনা হয়নি কেন শুনি? আপনারা কি চোখে দেখতে পান না? বৌমা, আমার ছেলেকে কোলে নেবার আগে সাবান দিয়ে আপনারা ভালো করে হাত ধুয়েছিলেন তো? আপনারা কি জানেন ওই ছেঁড়া ময়লা কাঁথায় আপনাদের হাতের কত পয়জন লেগে থাকতে পারে? ভালো করে শুনুন, ভবিষ্যতে কোনোদিন আমার ছেলের গায়ে হাত দেবার আগে ডেটল কিংবা সাবান দিয়ে হাত ধুয়ে তবেই আমার ছেলের গায়ে হাত দেবে। হ্যাঁ, যত সব গাইয়া ভূত। বৌমা, ওরে পুণ্য, আমরা বৌমাকে চিনতে পারিনি, বুঝতেও পারিনি কর্তা বাবু। তাই আজ প্রথম বুঝে প্রথম চিনে আমরা এই দুই বুড়ো বললাম, প্রথম বললাম বৌমা তোমার পায়ে নমস্কার। এই মানুষ ছিল বন মানুষের রূপে, ইতিহাসেই বলে। এই মানুষ ছিল বন মানুষের রূপে, ইতিহাসেই বলে। আদলটা তার বদলে গেছে দিন বদলের ফলে, আদলটা তার বদলে গেছে দিন বদলের ফলে। শুনে অবাক হইও না, চমকে উঠো না, শুনে অবাক হইও না, চমকে উঠো না। এই মানুষ ছিল দিন বদলের কালে, এই মানুষ ছিল রং দলের ফলে। অবাক হইও না, চমকে উঠো না, অবাক হইও না, চমকে উঠো না। কি ঠিক বলেছি তো? আমি সবসময় ঠিক কথা, সত্যি কথাটা স্পষ্ট ভাবেই বলে থাকি। নমস্কারের এখন হয়েছে কি তোমরা সবাই দেখে নিও। এরপর সংসারের শান্তি রক্ষার জন্য এবাড়ির সবাইকে ওই চৈতালি দেবীর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। দৌড় দৌড়। সকালবেলা মেজাজটা একেবারে খাট্টা হয়ে গেল। এমনটা যে হবে আমি তখন থেকেই জানতাম। কখন থেকে জানতিস তরুণ? যখন থেকে তোমরা প্রেম প্রেম খেলা শুরু করেছিলে দাদা, তা জানতেই যখন পেরেছিলিস মানা তো করতে পারতিস। তখন কি তুমি কোনো মানা শুনতে? ঠিক বলেছিস। নাট্য কোম্পানিতে যাত্রা করার পর থেকে তোর জীবনবোধের মাত্রা এত বেড়ে গেছে, তাই তুই সঠিক সময়ে সঠিক কথা বলে ফেলেছিস। দাদা, নাট্যকার তুমি, লেখক তুমি। তোমার নাটকের পাতায় পাতায় যত জ্ঞানের কথা লেখো, তার শিকি যদি বৌদিকে বোঝাতে পারতে। তুই কি মনে করিস তোর বৌদিকে আমি একথা বোঝাই না? বোঝাও যদি, তাহলে বৌদি কেন এরকম বারবার ভুল করে? তরুণ, কেন সে বারবার বাজে কথা বলে মা বাবা কাকাদের মনে দুঃখ দেয়? তরুণ, তোমার নাটকের একটা ডায়লগ লিখে বৌদিকে শুনিও। কি ডায়লগ লিখবো রে তরুণ? এদেশের প্রত্যেকটি সংসারের প্রত্যেকটি বউদের জেনে রাখা উচিত, তারা যাকে স্বামী বলে সোহাগ করে, রাত্রে শুয়ে যাদের কানে দিনের পর দিন বিষ মন্ত্র ঢালে, সেই স্বামী দেবতারা তাদের স্বামী হবার অনেক আগে থেকেই বাবা মায়ের ছেলে। ওরে তরুণ, এ কথা তোর বৌদিকে আমি অনেকবার বুঝিয়েছি। আরো কি কথা যে বলেছি, একটা কথা যে কত ভাবে বুঝিয়েছি, কিন্তু পারিনি তার চরিত্র থেকে 1 ইঞ্চি সরিয়ে আনতে। অথচ নিজের স্ত্রী তো, ভালোবেসে বিয়ে করেছিলাম তো। দাদা, আমি একজন নামকরা পুলিশ অফিসারের ছেলে, নিজেও মোটামুটি একটা সাহিত্যিক। অনেক চরিত্র লিখেছি, অনেক চরিত্র দেখেছি, ভেবেছি, কিন্তু তোর বৌদির মতো এমন নারী চরিত্র কখনো দেখনি, তাই তো? তুমি নারী
হলে কি হবে, আনাড়ি। তোমার যাত্রাদলের ভাই কি তোমাকে তারি খাইয়ে দিয়েছে নাকি? তারি নয় বৌদি, তারি নয়, ভাই তো দাদাকে ঘুম ভাঙানোর বড়ি খাইয়ে দিয়েছি। তাই নাকি? তাহলে তোমার দাদা বুঝি এতদিন ঘুমিয়েছিল? না, ঘুমিয়েছিলাম না, তবে তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম। ও, বুঝতে পেরেছি, এই বাড়ির আকাশটা আজ মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন বলেই তো তুমি বিজলির মতো চমকাচ্ছ। মুখ সামলে কথা বলবে ঠাকুরপো। তুমিও মুখ সামলে কথা বলবে বৌদি। তরুণ, তুই কি চৈতালির মতো অবুঝ? তুই কি ভুলে গেছিস কে তোর মা, কে তোর বাবা, কে তোর দাদা? ঠিক আছে দাদা, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বৌদি। আসলে রাত জেগে যাত্রা করে ফিরেছি তো, মাথা ঠিক রাখতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, বর্ধমান থেকে মিহিদানা সীতাভোগ এনেছি, দাও ওইগুলো নিয়ে তুমি ভিতরে যাও, ছেলেটাকে আমার কাছে দাও। এই নাও। দাদা, ভাইপোটা এখনো নাম রাখোনি? না, তবে বাবা একটা ভেবেছে। কি নাম? এই অঞ্জন। বাহ, খুব মিষ্টি নাম তো। কি মিষ্টি দেখতে। ওরে বাবা রে, ওরে বাবা রে। নে না, তোর ভাইপোকে একবার কোলে করে নে না। নেবো? হ্যাঁ। কি হলো তরুণ? না দাদা, থাক। কেন রে তরুণ? আসলে আমি বর্ধমান থেকে যাত্রা করে ফিরে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি তো, কিন্তু হাত দুটো ভালো করে ডেটল জলে ধোয়া হয়নি। আমার বাবা মায়ের পদধূলি মাকে এই হাত দুটোতে যদি পয়জন লেগে থাকে, পয়জন। ঠাকুরপো, এই যে দাদা অন্ত ভাই, ভাই অন্ত দাদা, তোমার যাত্রা দলের ভাইয়ের মনটা যে কত সাদা সেটা আজ ভালো করে বুঝে নিলে তো। চৈতালি, ভাতৃঘাতী এই কুরুক্ষেত্রের যুদ্ধ আজ প্রতিটি সংসারে চলছে। তাই প্রতিটি সংসারের দ্রৌপদীরা বলছে, দুঃশাসনের বক্ষ রক্ত বিনা নাহি বা দিব বেদি। তাহলে কি আমিও চিৎকার করে বলবো, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র বেদিনী? না না, আমি তো সব চরিত্র চিনি। জীবনের এই খেয়াঘাটে মিথ্যা বিকে কিনি, দারু চিনি ভালোবাসা, মোহ যেন লবঙ্গের ফুল, ফুল ফুল। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি। মেঘের খাকে একটু চাঁদ, ওই রেখা সে ফুল, ফুল সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ফুল, ফুল সবই ভুল। দিশেহারা মানুষের মতো এখন থেকে পথের হিসাব করছিস বাবা? বড় নিদারুণ কষ্ট যে বাবা। ওরে বলুন, বাবা হওয়া যে বড় জ্বালা, যে কথা যায় না কাউকে বলা, না যায় ভোলা। সংসার যেন এক যাত্রা পালা, কোথাতে কি হয়ে গেল। যাক বাবা, তোমার বৌমার কথায় তুমি কিছু মনে করো না। এই নাও, তোমার নাতিকে নিয়ে যতক্ষণ খুশি আদর করো। আমি ওই ভিতরে গিয়ে চৈতালিকে বলবো, চৈতালি, বাচ্চাটা তোমার ছেলে তো বটে, সেই সঙ্গে আমার বাবারও তো নাতি। হ্যাঁ, আমার বাবারও তো নাতি, দাদু ঠাকুরমা স্বর্গে দেওয়ার
নাতি, কিন্তু কিন্তু এর আসল নাতি কোথায়? কেউ কি জানে এর আসল পরিচয়? বৌমা, আমি আর পূর্ণ তোমাকে বাঁচাবার জন্য এই মরণ ফাঁদে পা দিয়েছি, কিন্তু যেদিন জানাজানি হবে এর আসল মায়ের কাছ থেকে, নকল মায়ের কাছ থেকে সব তুলে নিয়ে চলে যাবে আসল মা। সেদিন কি হবে? না 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 না, আমি আমি দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করব না। কিরে দাদু ভাই, হাসছিস? হাসবি তো, হাসবি, গাইবি, হাসতে হাসতে গাইতে গাইতে অনেক বড় হয়ে যাবি। একদিন তুই আমার মতো বড় পুলিশ অফিসার হবি, আর আমি তোর নাম রাখলাম অঞ্জন। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে কেটে গেল 28টি বছর। তুই কি একেবারে লাশাই হয়ে গেছিস নাকি শালা অঞ্জন দারোগা? কি তুমি দারোগাকে শালা বলছো দাদু? তোমাকে আমি হ্যান্ডক্যাপ পরিয়ে দেবো। ওরে শালা, এ মামলা কোর্টে টিকবে না। কেন কেন? এ শালা সে শালা নয়, এ হলো দাদুর গলার। আমি যা ভেবেছি তাই। বাড়ির মধ্যে এরকম বুড়ো চাকর কেনে হইচই করলে মায়ের কথা শুনতে পারবি কি করে? মামা, যাকে তুমি ওই বুড়ো চাকর বলছো না, সে আমার দাদুর আমল থেকে এই বাড়িতে কাজ করছে। তাই পূর্ণ দাদু আমার নিজের দাদুর চেয়েও কম নয় মামা। ক্ষমা, ফুল স্টপ দিয়ে দিয়েছো পুরনো কালচারে। আরে বাবা, আজকালকার যুগে এইসব ওই চাকরকে নিয়ে মাতামাতি করে না মামা। তার আগে সিগারেটটা ফেলে দাও, তারপর যা বলার বলো। ফেলে দেবো কেন? তুমি কি জানো না যে গুরুজনদের সামনে এই সিগারেট খাওয়াটা অসভ্যতা? রঞ্জন, এসব এসব পুরনো সভ্যতা চলে না, বুঝেছিস? মায়ের আশকারা ভেবে তুমি অনেক দূরে এগিয়ে গেছো মামা। তোরা কি ভেবেছিস আমাকে সেই পিছনে টেনে যাবি? পারবি না, কিছুতেই পারবি না। মামা থামা! তোর সাহস আর স্পর্ধার মিটারটা একটু নামা, সেই সঙ্গে এই ভবন ডাঙার সমাজ বিরোধীদের সম্পর্কে একটু মাথা ঘামা। অন্যান্য পুলিশ অফিসারের মতন ওই থানায় দালাল লাগে সমাজ বিরোধীদের সঙ্গে একটু বন্ধুত্ব কর। আমি সেই বসন্ত সেই আমার দাদু ভাইকে তুমি ঘুষ খেতে বলছো? এত নিচে নেমে গেছো তুমি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে এখান থেকে, তুমি বেরিয়ে যাও মামা। আপাতত আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তবে মনে রাখবি আমাকে কিন্তু এই বাড়ি থেকে তোরা কেউ তাড়াতে পারবি না। আমার দলে আছে আমার দিদি, এই অঞ্জনের মা, আর তোমাদের ফুটানির তালা ভেঙে দেওয়ার জন্য আছে আধুনিকা বৌমা। পূর্ণ দাদু, আমি আমার মাকে নিয়ে কি করি বলো তো? মায়ের সাহসে সাহসী হয়ে মামা তোমাদের যা নয় তাই বলে অপমান করে। করুক করুক তা করুক, কিন্তু আমার মতো পাগল তো করে দেয়নি। কাকা, খবরদার! আমাকে কাকা বলে ডাকবি না, তাহলে তাহলে তোর মা আর তোর মামা তোদের নামে বদনাম দেবে। বলবে বলবে তোরা চরিত্রহীন। তারপর তারপর তোমাদেরও মাথায় মেরে আমার মতো পাগল করে দেবে। বাবা, আমি পালাই। ওই ওরা আসছে। কি বলছো কাকা? মুখ আমি কাউকে দেখাবো না, আমি কারোর সঙ্গে কথা বলবো না, কারণ ওরা আমাকে চরিত্রহীন বলেছে। আমি আমি চরিত্রহীন নই, আমি চরিত্রহীন নই মোদি, আমি চরিত্রহীন নই, আমি
বৌদি না, সাপিনী, সাপিনী, কাল সাপিনী। ওই সাপিনীটা আমাদের সংসারের মায়া, মমতা, স্নেহ, ভক্তি, ভালোবাসায় একটা একটা করে চবল বসাবে, আর সেগুলো একটু একটু করে নীল হয়ে যাবে, নীল হয়ে যাবে। দাদু, দাদু, তুমি বলতে পারো ওই কাকা আমার মাকে কেন কালনাগিনী বলে গেল? কেন মামাকে দেখলে কাকা ভয় পায়? আর কার জন্যে কাকা পাগল হয়ে গেল? ওরে অঞ্জন, যে কথা তোকে বলতে গিয়ে বলতে পারিনি সেই কথা শোন। তোর কাকার পাগল করার জন্য তোর মামার তোর মা দায়ী। কিন্তু কিন্তু আমি ভাবছি যে সেই মাকে নিয়ে তোমরা কিভাবে সংসার করছো আমরা তো ভেবে পাচ্ছি না। ওরে অঞ্জন, সংসার করা আর কংসের কারা দুটোই সবার দাদু। এই সংসারের কত শ্বশুর শাশুড়িকে এমন পুত্রবধূ নিয়ে সংসার করতে হয়, তার কি কোনো লেখাজোখা আছে নাকি রে অঞ্জন? তার কি কোনো লেখাজোখা আছে? কেঁদো না দাদু, কেঁদো না। আমার মায়ের অপরাধের শাস্তি তুমি আমাকে দাও, আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব। তাহলে তাহলে এক কাজ কর, আমার আর তোর দাদুর জন্যে একটা পরমা সুন্দরী নাদবউ এনে দে। ও বাবা, ও জিনিস আমি মাথায় তুলতে পারবো না দাদু। কেন পারবি না রে শালা? আরে বাবা, তুমি জানো না যে আজকালকার মেয়েরা ছেলেদের চেয়ে বেশি মোটা হয়? কটা মেয়ে দেখেছিস রে ফচকে ছোড়া? হ্যাঁ, দেখেছি দেখেছি, অনেকগুলোই দেখেছি, কিন্তু প্রথম পছন্দ হয়েছে একটাই। সেটা তো তোর ওই কলেজের বান্ধবী, হ্যাঁ। সুচরিতা। হ্যাঁ, তার কথা তো তোমাকে আগেই বলেছি দাদু। সে এখন আইবি অফিসার। ওরে বাবা, তোরা দুজনে এক লাইনে আছিস, তাই ছুরি কাটা একদিন বাড়িতে নিয়ে আয়, দেখি সে কেমন পরমা সুন্দরী, যে আমার নাতির নজর মন সব কেড়ে নিয়েছে। হাসবেন না বড়বাবু, হাসবেন না। কেন, কি হয়েছে? ধরেছে, ধরেছে। নজর আগে না স্যার, আমার নাম পদ্মপলাশ লোচন পরামানিক। তা একটু আগেই তো তুমি ওই স্টেশনের দিকে যাচ্ছিলে, তা হঠাৎ কাকে কি ধরতে দেখলে? আগে বলো, কে কাকে ধরেছে? 800 ধরেছে টিকটিকি। তুমি কি পাগল? না স্যার, ভুল হয়ে গেছে, টিকটিকি ধরেছে 800 না। আরে বাবা, তুমি কি কোনো কথাই সোজা করে বলতে পারো না? থানায় তোমার নামে রিপোর্ট আছে। বড়বাবু, সেই পুরনো রেকর্ড আজ আমি ভেঙে দিয়েছি। হ্যাঁ, কি করে? ওই মেয়েটাকে তাড়া করে। মেয়েটাকে তাড়া করে? আগে হ্যাঁ স্যার। মেয়েটাকে? আগে ওই ঝুমুর দলের মেয়ে। ঝুমুর দলের মেয়ে? আগে হ্যাঁ স্যার, মেয়েটা দেখতে সুন্দরী, মেয়েদের মতো খুব দেখতে সুন্দরী, কিন্তু ওই ধামুয়া স্টেশনের পাশে কলা বাগান থেকে না উঁকি মারছিল। আচ্ছা। আমি এমনি ধর বলে তাড়া করলাম। আচ্ছা। কিন্তু স্যার, এই কলা বাসে না আসছে। কিন্তু পড়ে গেলে কি হবে স্যার? আমি কিন্তু তার পিছু ছাড়িনি। সেও ছুটছে, আমিও ছুটছি। এমন সময় এই ছোট বাবু গাড়ি নিয়ে ফিরছিলেন। তুমি মেয়েটাকে সোজা থানায় নিয়ে চলে গেলে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা। এই পরমাণিক, পরমাণিক, এই যে বেটার ছেলে পরমাণিক, কচি করে মেয়েটা এখন কোথায়? মেয়েটা কোথায় মানে? আপনি তাকে থানায় নিয়ে যাননি নির্মল বাবু? আরে স্যার, বলবেন না, মেয়েটাকে আমি থানায় তো নিয়ে যাচ্ছিলাম, এমন সময় গেড়িমারা পরমাণিক বলে কিনা বড়বাবু কোয়ার্টারে আছে, তাই মেয়েটাকে আমি কোয়ার্টারে নিয়ে যাচ্ছি। আরে আমি তো সঙ্গে করে নিয়ে আসছিলাম। হ্যাঁ, তার
সঙ্গে করে নিয়ে আসছিলে, তা মেয়েটা গেল কোথায়? ভালো করে খুঁজে দেখো মেয়েটা কোথায়। নেই স্যার। নেই মানে কি নেই? কি নেই? হ্যাঁ স্যার, সেই মেয়েটা না পকেট মেরে নিয়ে পালিয়ে গেছে। যাবো গো সিপাহী বাবু, পলায় কেন যাবো? এই তো আমি তোমার মানি ব্যাগটাকে নিয়ে এখানে দাঁড়ায় আছি। তুমি আরে বাবা, আমি তো সেই ঝুমুর দলের লড়কি আছি গো বাবু। আমার নাম ঝুমকো লতা। ঝুমকো লতা? এখন আসলে কথা হলো, এই ব্যাগটা আমি পকেট মারিয়ে লাইনি, ও ব্যাগটা পড়ে গিয়েছিল, আমি তুলে নিয়েছি। এলো বাবু তোমার ব্যাগ। যাক বাবা, নিজের মাল যখন নিজের কাছে পেয়ে গেছি তখন খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। নজর লোচন! এই লোচন! কি হলো? আর ভুল হবে না স্যার, এই বাসের লেখাটা দেখতে না ভুলে গিয়েছিলাম। বাসের ভেতরে লেখা? পড়েননি স্যার, বাসের ভেতরে লেখা আছে কি? মাল নিজের দায়িত্বে রাখুন। লোচন! এই লোচন! সালা পাগলা কহিকা। এখন এ বাবু আমাকে এখানে ধরে নিয়ে আসলেন কেন? আসলি কথাটা বলে। তার আগে তোর এই মুখের সিগারেটটা এখানে কচি করে ফেলে দে দেখি। ফেলে দে দেখি। ফেলে দেবে কেন গো বাবু? ফেলে দেবে কেন? বলি দোকানি কি সিগারেটটা আমাকে মাগনি দিচ্ছে? বলি পয়সা লাইনি পয়সা। ছি ছি ছি, আসলে ঝুমুর দলের মেয়ে তো। ঝুমুর দলের মেয়ে তো? তবে सुनो बाबू, सिर्फ एक झुमर दलेर लड़की रा सिगरेट खाए ना बाबू। एक तो बड़ा बड़ा घर की लड़की लोग पैकेट पैकेट सिगरेट फूके ऐसा में फिर धुआं उड़ाচ্ছে গো বাবু, ধোঁয়া। স্যার, আপনি এখনো কচি করে এই ঝুমুর দলের মেয়েটার ধ্যাসটা আমার সহ্য করেন? তা আপনি কি করতে বলেন নির্মল বাবু? এই ঝুমুর দলের অসভ্য বাতাল মেয়েটাকে না এই উল বেড়ে করে পেটের ভিতরে সমস্ত কথা একবারে টেনে বার করে নি, তারপর ওটাকে কচি করে সদরে চালান করে দিন। ওকেও কচি করে বুঝিয়ে দিন যে পুলিশের সঙ্গে দাসটামো করে কেউ কোনোদিন রেহাই পায়নি। বড় বাবু যদি এখানে না থাকতো না, তোকে আমি কচি করে অনেকদিন আগে সদরে চালান করে দিতাম। আর তখন বুঝতিস কচি করে কতটা জলে কতটা মুসুরি পেয়েছে কচি করে। হে বাবু, আপনি কেন বকেন আলফাল? আমি জানে এই কেত ধানে কেত চাল। এই যে মেয়ে, তোমার হালচাল তো ভালো লাগছে না। পুলিশের সামনে সিগারেট খেলে একবারও ভাবলে না যে তোমার সামনে দাঁড়িয়ে আছে থানার বড়বাবু? বড়বাবু নমস্তে। নমস্তে বড়বাবু, নমস্তে। এই অঞ্জন, তুই অশুভ মেয়েটার দিকে কি দেখছিস? তুই কি কিছু ভাবছিস? না মানে ভাবছি তো বটেই দাদু। কি ভাবছেন গো বড়বাবু? অনেক কিছুই ভাবছি ঝুমকলতা। আহা, ঝুমকোলায় বাবু, ঝুমকোলায় ঝুমকা। একটা না দাদু, আপনি আমার উপর থেকে ও রাগটা তুলিয়ে নিয়ে এই ঝুমুরওয়ালি ঝুমকার মুখ থেকে একটা গান শুনিয়ে নাও গো বাবু। গান ঝুমকা ঝুমকা গেরা রে, ঝুমকা গেরা রে बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, गिरा 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 हाय हाय हाय, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे।
মেরে একেবারে ঠান্ডা করে দেবো। तो मुझे माफ कीजिए डार्लिंग। সুচরিতা, अंजू তোমাকে আমি যতবার দেখছি না ততই আমি অবাক হয়ে যাচ্ছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে ওর চেয়ে সুন্দর কেউ আছে কি। আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলীলতা পারেনি তা মানতে, রূপসী বিজলীলতা পারেনি তা মানতে। বলেছিল এ চমক কারো আছে